আপনি যদি পানির স্রোত, সমুদ্র সৈকতের বিচ একসাথে দেখতে চান তাহলে চলে আসতে পারেন গুলিয়াখালী বিচ। এন্ড টুডেস ভিডিও আই এম গোইং টু শোইং ইউ দ্য চট্টগ্রাম বিগেস্ট গুলিয়াখালী বিচ। তো চলুন ভিডিও শুরু করা যাক। চট্টগ্রাম গুলিয়াখালী বিচ সম্পর্কে অনেকেই জানে। তো আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম গুলিয়াখালী বিচকে এমনভাবে অবস্থান করে দেখাবো যা আপনারা কখনোই দেখেননি। চলুন আজকের ভিডিওটা উপভোগ করা যাক। গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। আজকের এই ভিডিওতে আপনি আর আমি গুলিয়াখালীর সমস্ত সৌন্দর্য একসাথে উপভোগ করব। তো চলুন বাসা থেকে বের হয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই ঠান্ডার মধ্যে রাতে বের হয়ে গেছি, চলুন ট্রেন স্টেশনে যাওয়া যাক। কুমিল্লা ট্রেন স্টেশন থেকে সীতাকুণ্ডের ট্রেন পেয়ে যাবেন রাত 5টা অথবা 3টার মধ্যে। হোয়াট হ্যাপেন্ড ব্রো? এখানে কি করছেন আপনি? আপনাকে রংপুরা কামলার মতো দেখা যাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন। Relaxing, bro. Why? I am so tired. Really? Yeah. Okay. Last night I couldn't sleep. Yes. Thank you. ঘুমাই ভাই। Some words my viewers. ভাই রংপুরের এমনি ভাই ডিস্টার্ব করলে কেমনে ও ভাই? সকাল 5টার ট্রেনে আমরা ঝুলতে ঝুলতে রওনা দিলাম সীতাকুণ্ড ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। আমি সার্থক, আমি এখনো ধরে রেখেছি। দাঁড়ান। নাইমাল না কাকু, আমরা নাইমাল কাকু। কাকু নাইমাল। আরে সব নামবো তো আমরা নাইমাল। ঝুলতে ঝুলতেই আমরা চলে এলাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে সেখান থেকে সিএনজি করে রিজার্ভ অথবা প্রতিজন ভাড়া হিসেবে গুলিয়াখালীর উদ্দেশ্যে যেতে পারেন। প্রতিজন ভাড়া পড়বে 30 টাকা। সিএনজি থেকে নামার পর আমরা হাঁটা ধরলাম গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। আপনি যদি এখানে আপনার গুলিয়াখালী বিচ পর্যন্ত পৌঁছাতে গেলে আপনি হেঁটে আসতে হবে, অথবা আপনি বুট করে আসতে পারেন, ভাড়া নেবে 30 টাকা। বাট আমরা গরিব ভাই, সেই কারণে আমরা হেঁটে আসছি। এই বেশি না, 5-10 মিনিটের পথ হাইটে আসলেই চলবে। আসলে আপনি বিচ পর্যন্ত পৌঁছাতে পারবেন আশা করি। হেঁটে হেঁটে গুলিয়াখালী সি বিচে পৌঁছানোর সময় আপনি যেটা দেখে সবচেয়ে বেশি অবাক হবেন সেটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের এই সবুজে মোড়ানো ঘাস এবং গালিচাগুলো দেখে। তো এই গুলিয়াখালী সি বিচ সম্পর্কে আসলে কেউ জানতো না। একটা সময় বুয়েটের কিছু স্টুডেন্ট আসে এবং এটার কিছু ছবি ভিডিও পোস্ট করে, যার মাধ্যমে এটা এত জনপ্রিয় হয় এবং এটার সৌন্দর্য আমরা এখন উপভোগ করতে পারছি এবং হাজার হাজার লোক প্রতিনিয়ত এখানে আসছে। প্রকৃতিগত দিক থেকে এই সৈকতটি সম্পূর্ণ আলাদা। এই সৈকতের পশ্চিম দিকে তাকালে দেখা যায় বিস্তীর্ণ জলরাশি এবং পূর্ব দিকে তাকালে দেখা যায় পাহাড়ের মেঘমালা। গুলিয়াখালী সমুদ্র সৈকতের পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো।
এখানকার সৌন্দর্য মুখে বলে প্রকাশ করার মতো না। আপনি যদি এখানে না আসেন তাহলে এটা সৌন্দর্য ভিডিও দেখে কখনোই বুঝতে পারবেন না, কারণ এখানের সমুদ্রের মাঝে সবুজ গালিচা আসলেই দেখার মতো এবং মনোরম পরিবেশটাকে উপভোগ করার মতো। অবশ্যই আপনি আসবেন। আসলে প্রকৃতির ভালোবাসা কেই না পেতে চায়। আপনি যদি প্রকৃতির ভালোবাসা পেতে চান তাহলে এই জায়গাগুলোতে আসবেন এবং এই জায়গাগুলোকে উপভোগ করে যাবেন, তাহলে আপনি প্রকৃতির মানে বুঝতে পারবেন এবং আমি শিওর আপনি প্রকৃতির মায়ায় পড়বেন। পাখি, ঢেউ আর বাতাসের মিতালের অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। আসলে এই সি বিচটা সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ এই সি বিচটাতে যারা আসে তারা হচ্ছে বেশিরভাগ এনজয় করে এই সবুজ শস্যগুলা। সবুজ যে পুরাটা সবুজ লেক, তারপর হচ্ছে গর্ত আছে, কাঁকড়া আছে, দেখতে অনেক ভালো লাগে। যখন আপনি কাঁকড়াগুলোর সামনে যাবেন তখন দেখবেন কাঁকড়াগুলোর সাথে সাথে গর্ততে ঢুকে যাচ্ছে। এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। অ্যান্ড এইটা দেখার মতো আনন্দ হয়তো কোনো জিনিসে পাওয়া যাবে না। এই জায়গার আনন্দ অন্য কোথাও গেলে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, যারা হচ্ছে ভ্রমণ পিপাসু আছে তাদের মতো লাকি আর কেউ নেই। কারণ জীবনে আপনি টাকা অনেক কামাইতে পারবেন, টাকা পয়সা ইনকাম করে বহুত কিছু করতে পারবেন, কিন্তু ভ্রমণ করে যে আনন্দটা পাবেন, মন যে ফ্রেশ হবে, মনের মধ্যে যে ক্লান্তি দূর থাকবে, সেগুলা দূর করবে ভ্রমণ। তাই আমি বলবো যে ভ্রমণ করুন, ভ্রমণ করলে অনেক ভালো লাগবে এবং জীবনে প্রশান্তি ফিরে আসবে। সবাই গোল করে আসো, মানে মাথা হচ্ছে একদিকে থাকবো, মাথা সবার একদিকে থাকবো। হ্যাঁ, এমনি এমনি শিপলির মতো সবাই ঘুর, শিপলির মতো সবাই ঘুর। দেখতে দেখতে এভাবেই আপনারা গুলিয়াখালীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।